তো হ্যালো গাইস, ফাইনালি তোমার পোকো X6 প্রো ছোট ভাই পোকো X6 লঞ্চ করে দিয়েছে। আর এই যে ফোনটা তোমার ভ্যালু ফর মানি হতে চলেছে, কারণ এত কম দামের মধ্যে এত কিছু ফিউচার পাবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তো চলো গাইস, একটু আনবক্সিংটা দেখা যাক। তো প্রথমে তুমি একটা সিম টুল পাবে, তারপরে কিছু ডকুমেন্ট পাবে এবং একটা গুড কোয়ালিটি কেস পাবে, এবং তুমি 67 ওয়াটের ফাস্ট চার্জিং পাবে এবং টাইপ এ টু টাইপ সি একটা চার্জার কেবিল। আর এই যে ফোনটা তুমি তিনটা কালার পাবে, একটা তুমি গ্রে কালার পাবে, একটা ব্ল্যাক কালার এবং একটা হোয়াইট কালার। কিন্তু গাইস যদি হোয়াইট কালারটা দেখো তো একটা অ্যামেজিং ডিজাইন দেখতে হবে, মনে হবে যেন পিছনে মার্বেল পাথর দিয়েছে। আর এই ফোনটা তোমার নিচের দিকে রয়েছে একটা সিম কার্ড টুল এবং একটা মাইক্রোফোন এবং টাইপ এ টু টাইপ সি একটা চার্জার কেবল সাপোর্ট এবং একটা লাউড স্পিকার, এবং সাইডের দিকে রয়েছে একটা পাওয়ার বাটন এবং একটা ভলিউম বাটন। তোমার উপরের দিকে রয়েছে একটা আয়ার ব্লাস্টার এবং ডুয়েলস মাইক্রো স্পিকার এবং একটা 3.5 ml অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার। আর এই ফোনটা তুমি গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন পাবে এবং এই ফোনটার মধ্যে তুমি ডুয়েল 5G সিম সাপোর্ট পাবে। তো তারপর যদি গাইস তোমার ডিসপ্লের কথা বলতো, এখানে তুমি সেম ডিসপ্লে পাবে যেটা তুমি পোকো X6 Pro তে পেয়েছো, তুমি সেম কোয়ালিটির ডিসপ্লে পাবে। 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাবে, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে এবং 1800 ইউনিট পিক ব্রাইটনেস পাবে। এই যে ডিসপ্লেটা গাইস, এই ডিসপ্লের মধ্যে তুমি ডলবি ভিশনের সাপোর্টও পাবে। তারপর যদি গাইস এর প্রসেসরের কথা বলি, তবে এই ফোনটার মধ্যে তুমি স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর পাবে, যার অ্যান্তুতু স্কোরও প্রায় 6 লাখের ওপর আসবে। তো গাইস এই যে প্রসেসর, এই প্রসেসর যদি আমরা কম্পেয়ার করতে যাই, তবে প্রথমে যেটা আসবে স্ন্যাপড্রাগনের 665, তারপরে তোমার 4 Gen 2 আসবে, তারপরে তোমার স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর আসবে, তার উপরে আসবে এই প্রসেসরটা 7S Gen 2 প্রসেসর। তারপর তুমি এই ফোনটার মধ্যে LPDDR4X RAM টাইপ পাবে এবং তুমি UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। তারপর তুমি এই ফোনটার মধ্যে 5100 mAh এর ব্যাটারি পাবে, যা কিনা সাপোর্ট করবে তোমার 67 ওয়াটের ফাস্ট চার্জিং কে। মানে তোমার মোবাইলটাকে যদি ফুল চার্জ করে যদি হেভি ভাবে ইউজ করে থাকো, সেখানে তোমার 1.5 থেকে 2 দিন আরামসেই কেটে যাবে। তারপরে তুমি এই ফোনটার মধ্যে গেমিং করতে হতো, আরামসে একটা গেমিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপর গাইস তুমি এই ফোনটার বক্সের মধ্যে অ্যান্ড্রয়েড 13 সেট পাবে এবং 3 ইয়ার্স মেজর আপডেট পাবে এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট পাবে। কিন্তু গাইস এই ফোনটা তুমি অ্যান্ড্রয়েড 14 MIUI পাবে। এই ফোনটার মধ্যে তুমি কিছু সেকেন্ডারি অ্যাপ পাবে যেটা তুমি সহজে আনইনস্টল করতে পারবে এবং একটা MIUI ডায়ালার পাবে। তারপর গাইস যদি তোমার সেন্সরের কথা বলতো, এই ফোনটার মধ্যে তুমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে এবং ফেস লক পাবে, বাকিও অন্যান্য সেন্সরগুলো এই ফোনটার মধ্যে আছে। তারপর যদি গাইস তোমার কানেক্টিভিটির কথা বলতো, এই ফোনটার মধ্যে তুমি 10টা 5G ব্যান্ড কানেক্টিভিটি পাবে, তারপর ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট পাবে এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট পাবে এবং ব্লুটুথ 5.2 সাপোর্ট পাবে এবং NFC সাপোর্ট রয়েছে। তারপর গাইস যদি তোমার ক্যামেরার কথা বলতো, এই ফোনটার মধ্যেও সেম ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা তোমার পোকো X6 Pro তে ইউজ করা হয়েছে। আর যে প্রাইসটা ছিল সেটা 25 থেকে 26,000 টাকা, কিন্তু গাইস এর যে প্রাইসটা সেটা আন্ডার 20,000 এর ভিতরে। 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওয়াইস সাপোর্টেড রয়েছে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। কিন্তু গাইস তুমি যদি ক্যামেরার কোয়ালিটি দেখতে হতো, অনেকটাই ভালো কোয়ালিটি ক্যামেরা তুমি এখানে দেখতে পাবে। তারপর গাইস যদি তোমার ভিডিও কোয়ালিটি, এই ফোনটা তুমি ব্যাক সাইড দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবে এবং তুমি ফ্রন্ট সাইডে 1080 30 fps সাপোর্ট পাবে। ওভারঅল গাইস তুমি এই ফোনটাকে দেখতে হতো, এই ফোনটার মধ্যে তুমি ডিসপ্লের কোয়ালিটিও মারাত্মক পাবে আর ক্যামেরার কোয়ালিটিও সেটা তুমি মারাত্মক পাবে, যেটা তোমার পোকো X6 Pro তে ইউজ করা হয়েছিল সেটা তোমার এই ফোনে ইউজ করা হয়েছে। তুমি এই ফোনটার মধ্যে তুমি গেমিংও একটা জবরদস্ত করতে পারবে। তারপর তোমার ব্যাটারিও একটা হাই লেভেলের ব্যাটারি ইউজ করা হয়েছে, 5100 mAh এর ব্যাটারি। তারপর তোমার প্রসেসরও একটা জবরদস্ত প্রসেসর ইউজ করা হয়েছে। তারপর গাইস তুমি যদি এই ফোনটার প্রাইসের কথা না, তো তুমি অবাক হয়ে যাবে, কারণ এই ফোনটা তোমার আন্ডার 20,000 টাকার মধ্যে। যে তোমার 8/256 GB সেটা তোমার 90,999 চলে আসবে। তাই বলতে গেলে এই ফোনটা তোমার ভ্যালু ফর মানি হতে চলেছে, কারণ এত কম দামের মধ্যে এত কিছু ফিচার দিয়েছে যেটা তোমার কল্পনারও বাইরে। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।